কে জানবো হার্ট অ্যাটাক দেখুন, সম্পর্কে। হার্ট অ্যাটাক জানার আগে আমাদের জানতে হবে হার্ট কি। হার্ট হচ্ছে আমাদের শরীরের একটা সেন্ট্রালি লোকেটেড পাম্প, যেটা কি করে না, এটা কি করে সমস্ত শরীরে প্রত্যেকটা জায়গা, যেমন ব্রেন, পেট, লিভার, চোখ এবং সমস্ত শরীরের সমস্ত ছোট ছোট অর্গান থেকে বড় বড় অর্গান, হাত পা, নাক, সমস্ত জায়গায় কি করে, এই হার্ট কি করে ব্লাড সাপ্লাই করে এবং এই ব্লাডের মাধ্যমে অক্সিজেন এবং পুষ্টি সরবরাহ করে আমাদের শরীরকে সতেজ রাখে। এটা হচ্ছে হার্ট। এবার হচ্ছে হার্ট অ্যাটাকটা কি। এবার হার্ট অ্যাটাক বলতে এখানে বোঝানো হয়েছে, আমাদের হার্ট রয়েছে, এই হার্টের মধ্যে তিনটি করোনারি আর্টারি রয়েছে। এই করোনারি আর্টারি হচ্ছে এই যে ছবিগুলা, এটা একটা আর্টারি, এইখানে আরো আর্টারি গুলোর ছবি রয়েছে, এটা একটা আর্টারি, এইখানে একটা আর্টারি আছে, এইদিকে আর একটা আর্টারি আছে। তো এই আর্টারি গুলোর মধ্যে যখন পলি জমে যায়, যখন কি হয় পলি জমে যায়, তখন সেখানকার মধ্য দিয়ে সঠিকভাবে রক্ত চলাচল করতে পারে না। তো এটা যদি আমরা একটা পাইপের সাথে তুলনা করি, তো একটা পাইপের মধ্য দিয়ে অনেক দিন জল যাওয়ার পর সেই পাইপের মধ্যে কিন্তু কি হয়, পলি, বালি, আর্সেনিক এগুলো জমা হয়। ফলে কিন্তু সেই প্রবাহ কিন্তু আগের মতো থাকে না, প্রথমে যেভাবে প্রবাহিত হতো সেই পলি বালিগুলো ঠিক তেমনি আমাদের শরীরে এই হার্টের মধ্যে এই যে করোনারি আটারি রয়েছে, এই করোনারি আটারির মধ্যে পলিবালি, এখানে পলিগুলো কি দিয়ে তৈরি, এখানকার পলিবালিগুলো হচ্ছে বিভিন্ন কোলেস্টেরল, লিপিড, ফ্যাট, এগুলো জমা হয়ে, এইটা হচ্ছে করোনারি আটারির ছবি। এই করোনারি আটারির এই যে লিপিড, এই যে কোলেস্টেরল, এই যে ছবিগুলা, এইগুলো জমা হয়ে সেখানে কি করে, রাস্তাটাকে, রক্ত যে যায় সেই যাওয়ার রাস্তাটাকে সরু করে দেয়। তো সরু করে দেয়, ফলে কি হয়, রক্ত আগের মতো করে প্রবাহিত হতে পারে না, রক্তে প্রচন্ড চাপ দেয়, এখানে প্রচন্ড চাপ দেয়। এই চাপ দেওয়ার ফলে এখানে কি হয়, রক্ত জমাট বেঁধে যায়, একটা সময় এসে রক্ত এখানে জমাট বেঁধে যায়। রক্ত তখন এইখানে যে জমাট বেঁধে যায়, এই যে এই জায়গাটায় রক্ত যখন জমাট বেঁধে যায়, তখন এখানে একটা ব্লক তৈরি হয়। এখানে ব্লক তৈরি হওয়ার ফলে আমাদের শরীরে যে এই জায়গায় মাংসপেশিগুলো আছে, এই শিরার মাধ্যমে, উপশিরার মাধ্যমেই তো এখানে রক্ত আসছে, ফলে এখানে আর রক্তগুলো আসতে পারছে না, আমাদের যে মাংসপেশি রয়েছে বা এখানকার যে পেশিগুলো রয়েছে, সেই পেশিগুলো ড্যামেজ হয়ে যাচ্ছে। অর্থাৎ সেখানে রক্ত পাচ্ছে না, রক্ত না পেলে অক্সিজেন পাবে না, ফলে সেখানকার পেশিগুলো ড্যামেজ হয়ে যাওয়ার ফলে সেখানকার মানুষটা হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে। এই যে ঘটনাটা, এটাই হচ্ছে হার্ট অ্যাটাক। উদাহরণটা কি, পাইপের মধ্য দিয়ে প্রতিদিন জল প্রবাহিত হয়, যেতে যেতে পাইপের ভিতরে বিভিন্ন ময়লা, কাদা, শ্যাওলা, আয়রন ইত্যাদি জমে। আমাদের যে মিউনিসিপ্যালিটি ড্রেন রয়েছে, সেই ড্রেনের মধ্যে কিন্তু এগুলো প্রথমে কিন্তু পরিষ্কার থাকে, তারপর অনেকদিন যাওয়ার পর সেই ড্রেনটা কিন্তু জমে যায়। ফলে প্রথমে যে পরিমাণ শক্তিশালীতে প্রবাহিত হতো ড্রেনটা, পরে যখন এই পলিবালিগুলো জমা হয়ে যেত, তখন তার মধ্য দিয়ে সেইভাবে কিন্তু আর জল প্রবাহিত হতে পারতো না। একটা সময় কি হতো, জলের প্রবাহ বন্ধ হয়ে যেত, বন্ধ হয়ে সেই মিউনিসিপ্যালিটি ড্রেনের পানিগুলো রাস্তার উপরে চলে আসতো। ঠিক একই ঘটনা ঘটতো মানবদেহে, এই হৃৎপিণ্ডের মধ্যে একই ঘটনা ঘটে। তো ওই হৃৎপিণ্ডের মধ্যে এই যে শিরা উপশিরা, এই শিরা উপশিরার মধ্য দিয়ে বিভিন্ন রক্ত যখন প্রবাহিত হয়, তো অনেকদিন রক্ত প্রবাহিত হওয়ার ফলে মানুষ এই কোলেস্টেরল, ফ্যাট, লিপিড এগুলো জমে যাওয়ার ফলে সেই রক্ত যে প্রবাহ রয়েছে সেটা ধীরে ধীরে কমে যায়, একদম মিউনিসিপ্যালিটি ড্রেনে যেমন বজ্র পদার্থ জমা হওয়ার ফলে যেরকম হয়। ফলে মাংসপেশিগুলো কি হয়, পর্যাপ্ত অক্সিজেন আর পুষ্টি পায় না। ফলে কি হয়, ওই যে যেই শিরাটা দিয়ে রক্ত যাচ্ছে, সেই শিরার পরে তো মাংসপেশি রয়েছে, সেই মাংসপেশিগুলো যখন রক্ত যাবে না, তখন সে অক্সিজেন আর পুষ্টি কিছু পাবে না। অক্সিজেন আর পুষ্টি যখন পাবে না, তখন সে ক্ষতিগ্রস্ত হবে এবং আস্তে আস্তে কি হবে, অনেকদিন এই ঘটনা যখন চলবে, তখন সেই জায়গাটা বন্ধ হয়ে যাবে, পুরোপুরি ব্লক হয়ে যাবে এবং সেই অঙ্গের কার্যকারিতা এবং সেই অংশের যে এই যে পেশি, এই পেশির ছবিটা রয়েছে এখানে, এই যে করোনারি আর্টারি, এখানে ব্লক হয়ে গেল, ফলে এখানকার যে মাংসপেশিগুলো রয়েছে, এখানকার যে মাংসপেশিগুলো রয়েছে, ফলে কি হয়, এই মাংসপেশিগুলো কার্যক্ষমতা হারিয়ে যায়। এখানে দেখো কালারটা কেমন হয়ে গেছে, মানে কার্যক্ষমতাটা, মাংসপেশির কার্যক্ষমতাটা হারিয়ে গেছে। ফলে এর ফলস্বরূপ হার্ট অ্যাটাক হয়, ফলে মানুষ কিন্তু মারা যায়। নেক্সট গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে হার্ট অ্যাটাকের কারণ এবং প্রক্রিয়া।
হার্ট অ্যাটাক কিন্তু বিভিন্ন কারণে হতে পারে। এবার প্রথমে আমরা ছবির সাহায্যে বলবো যে হার্ট অ্যাটাকের কারণটা কি। এইখানে হচ্ছে প্রথম পয়েন্ট হচ্ছে করোনারি আর্টারি ডিজিজ। হার্ট অ্যাটাকের মূল ভিত্তি হলো এই রোগ। যখন হৃৎপিণ্ডে রক্তনালী বা করোনারি আর্টারিগুলির ভিতরে দেওয়ালে চর্বি, কোলেস্টেরল, অন্যান্য পদার্থ জমে প্লাক তৈরি করে। এটা হচ্ছে প্রথমে আমাদের নর্মাল আর্টারি। মানুষ যখন সুস্থ সবল থাকে তখন আর্টারিটা আমাদের এরকম থাকে। তারপরে বিভিন্ন ফ্যাট, কোলেস্টেরল জমা হয়ে আর্টারির আকৃতিটা এমন হয়ে যায়। মানে মাঝখানে এই যে এই আর্টারির জায়গাটা দেখো আর এই আর্টারির জায়গাটা কমে যায়। ফলে এই জায়গায় কি হয়? এই যে প্লেটলেট বা রক্ত অনুচক্রিকাগুলো এগুলো যে প্রবাহিত হচ্ছে রক্তের প্রবাহে কি হচ্ছে? এইখানে জায়গাটা কমে যাচ্ছে অর্থাৎ বাধার সৃষ্টি হচ্ছে। তো এই ঘটনা যখন অনেক দিন চলে, এই ঘটনা কি হয়? সরু হয়ে যাচ্ছে। ফলে এই ঘটনা অনেক দিন চলার ফলে একটা সময় দেখা যাবে এখানে রক্তগুলো জমাট বেঁধে গেছে। এই যে ঘটনাটা এটা হচ্ছে হার্ট অ্যাটাক। এবার করোনারি হার্ট অ্যাটাকের এটা গেল। নেক্সট পয়েন্ট হচ্ছে প্লেট রিপারচার অ্যান্ড ক্লথ ফর্মেশন। সিডি এর কারণে তৈরি হওয়া এই চর্বি স্তর, এর কারণে এই যে চর্বিগুলো তৈরি হলো, এই চর্বি স্তরে কোনো কারণে রক্ত কি হচ্ছে? রিপারচার হচ্ছে, দ্রুত সেই স্থানে জমাট বেঁধে রক্ত ব্লাড ক্লথ বাঁধতে শুরু করে, রক্ত জমাট বাঁধতে। সিডি এর কারণে তৈরি হওয়া চর্বি স্তর, এই যে সিডি এর কারণে তৈরি হয়েছে চর্বি স্তর, কোনো কারণে ফেটে গেলে এটা ফেটে যায়। এইখানে প্রচন্ড চাপের ফলে না এই জায়গাটা এই যে দেখো ফেটে গেছে। এবার এই জায়গাটা ফেটে যাওয়ার ফলে এই জায়গায় প্রচন্ড চাপ সৃষ্টি হয়েছে, এগুলোর পরিমাণ বেড়ে গেছে, ফলে এখানে ফেটে গিয়ে এমন হয়েছে। ফেটে যাওয়ার ফলে এখান থেকে যে কোলেস্টেরল গুলো বেঁধে এই জায়গাটাকে সম্পূর্ণরূপে ব্লক করে দিয়েছে। এবার ব্লক করার ফলে এখানকার যে রক্তগুলো রয়েছে যাওয়ার আর রাস্তা পাচ্ছে না। ফলে রক্তগুলো এখানে কি হয়? জমাট বেঁধে যাচ্ছে। এবং জমাট বাঁধার ফলে এইদিকে কি হচ্ছে? আর রক্ত আসছে না। ফলে এইদিকের মাংসপেশিগুলো এই যে এখানে জমাট বেঁধে গেছে। তো জমাট বেঁধে যাওয়ার ফলে এইদিকে আর রক্ত আসছে না। ফলে এই জায়গায় কি হচ্ছে? হার্ট অ্যাটাক হচ্ছে। এই যে এইখানে রক্ত জমাট বেঁধে গেছে, ফলে এখানে হার্ট অ্যাটাক হয়েছে। তারপরে করোনারি আর্টারি, কখনো কখনো এই প্লাক তৈরি হওয়া ছাড়াও করোনারি ধমনির পেশিগুলি হঠাৎ করে তীব্রভাবে সংকুচিত হয়। অনেক সময় কি হয়? এই ব্লাড জমা বাঁধা ছাড়াও অন্য কোনো কারণেও কিন্তু এই পেশিগুলো হঠাৎভাবে সংকুচিত হয়। ফলেও মানুষের কিন্তু হার্ট অ্যাটাক হয়। এই হার্ট অ্যাটাকের মূল কারণই হলো হৃৎপিণ্ডের যে রক্তনালী, এই যে করোনারি ধমনী রয়েছে, রক্ত প্রবাহ বন্ধ হয়ে যাওয়া। মূল কারণই হচ্ছে এই করোনারি ধমনী রয়েছে, এর মধ্যে যে রক্ত প্রবাহ এটা বন্ধ হয়ে যাওয়া। এটাই হচ্ছে হার্ট অ্যাটাকের মূল কারণ। এই যে রক্ত জমাট বেঁধে রক্তনালীকে সরু করে দেওয়া, এই যে ঘটনা, এটাকেই বলছে আর্থ্রাক্লোরোসিস। এবার আরো বিভিন্ন কারণ রয়েছে। আমাদের শরীরে যদি কোলেস্টেরল এবং লিপিডের পরিমাণ বেড়ে যায়, রক্তে উচ্চ মাত্রায় খারাপ কোলেস্টেরল সরাসরি ধমনীতে জমা হয়ে প্লাক তৈরি করে। তারপরে হচ্ছে রক্তনালীর মধ্যে সরু করে দেয় এবং রক্ত প্রবাহ ব্যাহত করে। অন্যদিকে উচ্চ ট্রাইগ্লিসারাইড নামে এক প্রকার লিপিডের ঝুঁকি বাড়ায়। অর্থাৎ আমাদের শরীরে যদি কোলেস্টেরল এবং লিপিড বেশি পরিমাণে থাকে, সেগুলোর ফলে কিন্তু রক্তনালীর মধ্যে এগুলো জমা হয়ে রক্তনালীকে সরু করে দেয়। সরু করার ফলে আমাদের এই হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে। ডায়াবেটিস, যাদের রক্তে উচ্চ পরিমাণে শর্করা সুগার থাকে, তারা রক্তনালীর ভেতরের দেওয়ালে প্রচন্ড চাপ দেয়। ফলে সেখানে যে রক্তনালী রয়েছে সেখানে রক্ত জমাট বাঁধলে কি হবে আমরা জানি? তার হার্ট অ্যাটাক হবে। তারপর উচ্চ রক্তচাপের কারণে কি হয়? ধমনীগুলো প্রচন্ড চাপ দেয়। এই যে উচ্চ রক্তচাপ যখন হবে, এই যে ধমনীগুলো রয়েছে এগুলো প্রচন্ড চাপ দেবে। এই প্রচন্ড চাপ দেওয়ার ফলে এই ধমনীগুলো প্রচন্ড চাপ দেওয়ার ফলে এখানে রক্ত কি হবে? ব্লক হয়ে যাবে। এবার রক্ত ব্লক হয়ে গেলেই কি হবে? রক্ত ব্লক হয়ে যাওয়ার ফলে সেখানে আর পরবর্তী পেশিতে রক্ত সঞ্চালন হবে না, অর্থাৎ হার্ট অ্যাটাক বাড়বে। তারপরে নেক্সট পয়েন্ট হচ্ছে ধূমপান এবং তামাক সেবন। অতিরিক্ত ধূমপান তারপরে তামাক সেবন করলে তাদের কি হবে? রক্তের মধ্যে যে ধমনীগুলো রয়েছে সেই ধমনীর মধ্যে কি হবে? সরাসরি রক্ত জমাট বাঁধবে এবং জমাট বাঁধার ফলে একসময় কি হবে? হার্ট অ্যাটাক হবে। এছাড়াও বিভিন্ন অন্যান্য কারণ রয়েছে। একটা হচ্ছে বংশগত এবং পারিবারিক সমস্যা। বংশগতভাবে যদি কারো হার্ট অ্যাটাকের রোগ থাকে, হৃদরোগে আক্রান্ত হওয়ার, তাহলে তার বেশি ঝুঁকি থাকবে। তবে মানসিক চাপ, তীব্র মানসিক চাপ নিয়ে যদি কেউ থাকে, হরমোনের প্রভাব, চাপের সময় কি হয়?
আমরা কি করি যখন মানুষ উত্তেজিত থাকে তখন কি হয়, অ্যাড্রিনালিন অ্যান্ড কর্টিসল হরমোন ক্ষরণ হয়। এই হরমোনগুলো তাৎক্ষণিকভাবে তখন রক্তচাপকে বাড়িয়ে দেয় এবং হার্টবিট দ্রুত করে। যেমন দৌড়ানোর সময় কিন্তু আমরা হার্টবিটটা দ্রুত হয়ে যায়, তখন কি হয়, অ্যাড্রিনালিনের ক্ষরণ কিন্তু বেড়ে যায়। তারপরে অস্বাস্থ্যকর অভ্যাস, অতিরিক্ত স্ট্রেসের কারণে কি হচ্ছে, অনেকে মদ্যপান করছে, অস্বাস্থ্যকর খাবার খাচ্ছে, ফলে শারীরিকভাবে পরিশ্রম না করায় মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং হার্টের ঝুঁকি বাড়ছে। প্লাক ফেটে যাওয়া, বিভিন্ন গবেষণায় দেখা গেছে তীব্র মানসিক চাপের কারণে ধমনীর প্লাক ফেটে গিয়ে রক্ত জমাট বাঁধতে পারে। এবার যখনই রক্ত জমাট বেঁধে যাবে তখনই হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়বে। অর্থাৎ হার্ট অ্যাটাকের মূল কারণই হচ্ছে রক্ত জমাট বাঁধা। নেক্সট পয়েন্ট, সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট এবং সহজ পয়েন্ট, হার্ট অ্যাটাকের লক্ষণ। তো মানুষের প্রথমে কি হয়, হার্ট অ্যাটাক যখন হয় তার আগে কিন্তু কিছু লক্ষণ দেখা দেয়। একেবারেই হার্ট অ্যাটাক হয়ে গেল একবারে, এটা কিন্তু হয় না। তার কিন্তু 7 দিন, 1 সপ্তাহ, 15 দিন আগের থেকে, 1 বছরের আগের থেকে কিন্তু তার কিছু লক্ষণ দেখা দেয়। যে হার্ট অ্যাটাকের লক্ষণগুলো কি হতে পারে, প্রথমে হচ্ছে বুকে তীব্র ব্যথা এবং অস্বস্তি। এটি সবচেয়ে সাধারণ লক্ষণ। বুকের মাঝখানে বাম দিকে প্রচন্ড কি হয়, ভার, চাপ, হাঁটু-সাটু চেপে ধরার মতো ব্যথা অনুভব হয়। এই যে ছবিটার মধ্যে দেখো, এই যে বুকের মধ্যে, এই যে বাম দিকে প্রচন্ড ব্যথা অনুভব হচ্ছে। এই ছবির মাধ্যমে দেখলেই তুমি বুঝতে পারবে। এই ব্যথা কি হয়, কয়েক মিনিট পর্যন্ত স্থায়ী হয়। অনেকে রোগী একে বুকে একটি হাতি বসে আছে, মানে মজার ছলে বলেছে যে হাতি একটা বসে থাকলে বুকের মন যেমন ভারী লাগে, সেরকম ভারী মনে হয়। নেক্সট পয়েন্ট হচ্ছে ব্যথা ছড়িয়ে পড়া। বুকের ব্যথা প্রায়শই অন্যান্য শরীরের অন্যান্য অংশে, এই শরীরের বিভিন্ন অংশে, বাম বাহু, পিঠ, ঘাড়, চেবাল, দাঁত, অর্থাৎ সমস্ত শরীরে কি হয়, ব্যথা অনুভব হয়। শ্বাসকষ্ট, হঠাৎ করে শ্বাস নিতে কষ্ট হয়, দম ফুরিয়ে যাওয়া হার্ট অ্যাটাকের একটি গুরুতর লক্ষণ। অর্থাৎ শ্বাসকষ্ট, দেখে এই যে শ্বাসকষ্ট হচ্ছে, শ্বাসকষ্টের জন্য লোকটা থাকতেই পারছে না। হ্যাঁ, শ্বাসকষ্ট। নেক্সট পয়েন্ট হচ্ছে বিভিন্ন শারীরিক লক্ষণ, বমি বমি ভাব লাগবে, যে বমি বমি ভাব লাগবে, তারপর যে তীব্র ক্লান্তি লাগবে, চোয়ালে পিঠে ব্যথা, অস্বস্তি লাগবে, এই যে ছবিগুলোর মধ্যে বমি বমি ভাব। তারপরে হচ্ছে সুইটিং, মানে সব সময় বিরক্তকর লাগবে। এই যে ছবির মধ্যে দেখছো মাথা ঘুরছে মেয়েটার। তো হার্ট অ্যাটাকের এই লক্ষণগুলো হচ্ছে প্রাথমিক লক্ষণ। ঠিক আছে, এইবার হার্ট অ্যাটাকের লক্ষণগুলো আমাদের জানা হয়। এরপরে আমরা জানবো যে কিভাবে হার্ট অ্যাটাক হয়েছে, সেই রোগটা নির্ণয়ের জন্য কিছু টেস্ট রয়েছে। সেই টেস্টগুলো আমাদের জানতে হবে। প্রথমে যে হার্ট অ্যাটাক নির্ণয় এবং হৃৎপিণ্ডের সামগ্রিক স্বাস্থ্য বোঝার জন্য বিভিন্ন ধরনের টেস্ট রয়েছে। বিভিন্ন টেস্ট রয়েছে। আমরা যেমন জ্বর হলে বিভিন্ন টেস্ট হয়। প্রথমে ব্লাড টেস্ট হয়, আরো অনেক অনেক টেস্ট হয়। তো সেই রকমই আমাদের যখন হার্ট অ্যাটাক হয় বা হার্ট অ্যাটাকের লক্ষণ দেখা দেয়, সেটাকে আমরা বোঝার জন্য কি করি, বিভিন্ন টেস্ট করি। ব্লাড টেস্ট, রক্তে ট্রোপোনিন এর মতো কিছু বিশেষ এনজাইমের উপস্থিতি থাকে, এর পরীক্ষা করা হয়, যা হৃৎপিণ্ডের পেশি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ব্লাড টেস্টটা দেখে ডাক্তারবাবু তখন বলে দেয় যে তার 70% বা 60% বা 20% হাত ব্লক হয়েছে। নেক্সট হচ্ছে ইকোকার্ডিওগ্রাম, এটি হার্টের আল্ট্রাসাউন্ড বলা যেতে পারে। এর মাধ্যমে হৃৎপিণ্ডের গতিশীল ছবি তৈরি হয়, যা হৃৎপিণ্ডের পাম্প করার ক্ষমতা, পেশির ক্ষতি হয়েছে কিনা তা দেখায়। এই ছবিটার মাধ্যমে, এই টেস্টটা করার মাধ্যমে ওই ছবিটার মধ্যে দেখা যায় যে হৃৎপিণ্ডের পাম্প ক্ষমতাটা কেমন, পেশির শক্তিটা কেমন, সেটা বোঝা যায়। তাহলে তখনই বোঝা যায় যে তার হার্ট অ্যাটাক হয়েছে কিনা। তারপরে হচ্ছে কার্ডিয়াক সিটি স্ক্যান এবং কার্ডিয়াক এমআরআই, এগুলো অত্যন্ত উন্নত পদ্ধতি। এখানে সিটি স্ক্যান এবং করোনারি ধমনীতে কি হয়, ক্যালসিয়াম বা প্ল্যাকের পরিমাণ দেখতে সাহায্য করে। অর্থাৎ আমাদের যে করোনারি ধমনী রয়েছে, সেই ধমনীর মধ্যে কি পরিমাণ ক্যালসিয়াম বা কোলেস্টেরল জমা হয়েছে সেটা দেখতে সাহায্য করে, এবং হৃৎপিণ্ডের মধ্যে যে টিস্যু কোষগুলো রয়েছে তার যে রক্ত প্রবাহের যে চিত্র, সেটাকে তুলে ধরে। তারপরে হচ্ছে চেস্ট এক্স-রে। চেস্ট এক্স-রে করার মাধ্যমে হৃৎপিণ্ডের সাধারণ অবস্থা, বিশেষত ফুসফুসে জল জমেছে কিনা, তারপর হচ্ছে হার্ট ফেলিওরের লক্ষণ তা বোঝার জন্য করা হয়। হচ্ছে স্ট্রেস টেস্ট। এই পরীক্ষায় কি হয়, শরীরকে চাপ দেওয়া হয়, ট্রেডমিলে হাঁটা, ওই জিমের মধ্যে যে ট্রেডমিল দৌড়ায় না, ওই ওর মধ্যে হাঁটা, বা ওষুধ প্রয়োগের মাধ্যমে সেই সময়ে হৃৎপিণ্ড কেমন কাজ করছে তা পর্যবেক্ষণ করা, ফলে বোঝা যায়
যে হৃৎপিণ্ডে চাপের সময় পর্যাপ্ত রক্ত পাচ্ছে কিনা। হচ্ছে হার্ট ফেলিওরের জন্য কিছু গুরুত্বপূর্ণ ভেষজ মানুষের হার্ট ফেলিওরের লক্ষণ দেখা দিচ্ছে বা হার্ট ফেলিওর হচ্ছে, এগুলো দেখা দিচ্ছে মানুষ যদি প্রথম থেকেই সচেতন হয়। যেমন কিভাবে? প্রথমে যদি মানুষ নিয়মিতভাবে অর্জুন গাছ, অর্থাৎ অর্জুন গাছের ছাল, ভারতীয় আয়ুর্বেদে হৃদরোগের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভেষজ। এটা কি করে? মানুষ যদি এই অর্জুন গাছের ছাল ব্যবহার করে, এটা হৃৎপিণ্ডকে অনেক বেশি শক্তিশালী এবং সুরক্ষিত রাখে। এটি হৃৎপিণ্ডের কার্যক্ষমতাকে বাড়ায় এবং রক্তচাপ কমাতে এবং রক্তনালীকে নমনীয় রাখতে এবং হার্ট ফেলিওর রোগীদের জন্য এটা উপকারী হতে পারে। তারপর হচ্ছে রসুন। রসুনেও কিন্তু একটা একই রকম ভাবে ভেষজ। এটার বিজ্ঞানসম্মত নাম অ্যালুয়াম স্যাটিভাম। এটা কেবল মশলা নয়, এটা বহু প্রাচীন কাল থেকে কিন্তু আমরা ওষুধ হিসেবে ব্যবহার করি। এবার রসুনের মধ্যে কোলেস্টেরল কি করে? এই রসুনের মধ্যে রসুন কি করে? আমাদের রক্তে ধমনীতে কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড এগুলো রয়েছে, এদের মাত্রা কমে দেয়। এবং অ্যালিসিন নামক এক প্রকার যৌগ থাকে রসুনের মধ্যে। এই যৌগটা রক্তনালীর মধ্যে কি করে? মিশে গিয়ে রক্তের মধ্যে যে কোলেস্টেরল, অ্যান্টিপ্লেটলেট সেগুলো জমা হয়, সেগুলোকে কি করে? জমাট বাঁধাকে থেকে রোধ করে এবং রক্তনালীর মধ্যে যে প্রতিরোধ ব্লক তৈরি হয়, সেই ব্লকগুলোকে প্রতিরোধ করতে সাহায্য করে। তারপর হচ্ছে গুলগুল হলো একটা রজন জাতীয় পদার্থ। এটি অত্যন্ত প্রদাহদায়ী এবং চর্বি নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত হয়। এই গুলগুল কি হয়? গুলগুলের মধ্যে গুলগুল স্টেরন নামক এক প্রকার উপাদান থাকে। এটি কি করে? আমাদের রক্তে যে ধমনী রয়েছে, সেই ধমনীর মধ্যে যে কোলেস্টেরল, সেই কোলেস্টেরলের বিপাক ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে এবং ধমনীর মধ্যে বিভিন্ন প্লাক জমার কারণে কি হয়? আমাদের ধমনীগুলো সরু হয়ে যায়। তখন কি করে? এই গুলগুল যদি আমরা নিয়মিত সেবন করি, আমাদের মধ্যে রাখি, তো এই গুলগুল ব্যবহারের ফলে হার্ট ব্লক রোধ করা যাবে। নেক্সট এবং সবার লাস্ট পয়েন্ট হচ্ছে হলুদ। হলুদের উপকারিতা। হলুদের মধ্যে একটা কারকিউমিন নামক এক প্রকার বিখ্যাত যৌগ থাকে। এটি অত্যন্ত শক্তিশালী প্রদাহদায়ী একটা অ্যান্টিঅক্সিডেন্ট। এটি কি করে? যারা হৃদরোগ রয়েছে, তাদের যে রক্তনালী, সেই রক্তনালীর মধ্যে কোলেস্টেরল রয়েছে এবং কোলেস্টেরলের ফলে আমাদের রক্ত কি হয়? জমাট বাঁধে। এই হলুদের মধ্যে কি থাকে? থ্রম্বোটিক নামক এক প্রকার যৌগ থাকে। এটা কি করে? রক্তনালীর যে স্বাস্থ্য, সেটা স্বাস্থ্যটাকে সুরক্ষিত রাখে এবং রক্ত জমাট বাঁধা থেকে রক্ষা করে এবং রক্তের মধ্যে যে চর্বি জমা হয়, সেই চর্বিটাকেও পরিষ্কার করে দিতে এবং রক্তনালীকে পরিষ্কার সুস্থ সবল রাখতে সাহায্য করে। তো আমাদের লাইফস্টাইলে যদি এই বিষয়গুলো মেনে চলি, তাহলে কিন্তু আমাদের কখনোই হার্ট অ্যাটাক হবে না বা হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমে যাবে। তো আজকের ক্লাসটা কেমন লাগলো প্রত্যেকে জানাবে। আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এরপরে আমাদের এমসিকিউ ক্লাস নিয়ে আলোচনা হবে। তো আজকে চলে এলাম আমাদের চতুর্থ মক টেস্ট একটা নিয়ে। সি বাকথানে ফলের রস কোন অ্যাসিডে সমৃদ্ধ যা গ্যাস্ট্রিক সমস্যা উপশমে সহায়ক করে? ম্যালিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, ফালমোলিটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড। আয়ুর্বেদে কোন প্রকার জ্বরে তৃষ্ণা ও শরীরের উচ্চ তাপমাত্রা প্রধান লক্ষণ হিসেবে দেখা দেয়? ভাত জ্বর, পিত্ত জ্বর, কাফ জ্বর না দিনাচার্য জ্বর? আয়ুর্বেদ অনুসারে স্বাস্থ্যের মূল ভিত্তি কি? ত্রিদোষ ভারসাম্য, কেবল যোগাভাষণ, প্রচুর পরিমাণে ওষুধ গ্রহণ, শুধুমাত্র কঠোর খাদ্যাভ্যাস? পঞ্চকর্মের একটি প্রক্রিয়া বিরেচন, এর মাধ্যমে শরীর থেকে কোন দোষকে প্রধানত বের করা হয়? ভাত, পিত্ত, কাফ, রাক্তা। আয়ুর্বেদে রসায়ন থেরাপি প্রধানত কোন বয়সের ব্যক্তিদের জন্য সুপারিশ করা হয়? শুধুমাত্র শিশু, শুধুমাত্র বৃদ্ধ, সুস্থ জীবনকালে বৃদ্ধ, না সকল বয়সের জন্য, না শুধুমাত্র যারা অসুস্থ? আয়ুর্বেদের ৬টি রসের মধ্যে অম্ল রস কিসের প্রতীক? পৃথিবী ও জল, জল ও আগুন, আগুন ও বায়ু, আকাশ ও ইথার। সি বাগথানের অপর নাম যা এর কাঁটাযুক্ত প্রকৃতির কারণে দেওয়া হয়েছে? অমৃত ফল, হিমালয়ান গোল্ড, লাইফবেরি, সানবেরি। জ্বর কমানোর জন্য আয়ুর্বেদে ব্যবহৃত নিম পাতার প্রধান কাজ কি? শীতলকারী ও রক্ত পরিষ্কার, শুধুমাত্র ব্যথানাশক, হজম শক্তি বৃদ্ধি, কফ দূর করা।
আয়ুর্বেদের ৮টি শাখার মধ্যে শল্যতন্ত্র কিসের সঙ্গে সম্পর্কিত? সাধারণত অসুস্থতা, ইএনটি অর্থাৎ কান নাক গলা চক্ষুরোগ বিশেষজ্ঞ, বিষক্রিয়া না শিশু রোগ? ইউনানি চিকিৎসা পদ্ধতির প্রধান দার্শনিক ভিত্তি কি ছিল? ৪টি হিউমার তত্ত্ব, ত্রিদোষ তত্ত্ব, জীবন শক্তির তত্ত্ব, পঞ্চভূতের তত্ত্ব। হোমিওপ্যাথি চিকিৎসায় ব্যবহৃত ওষুধগুলো সাধারণত অত্যন্ত কম মাত্রায় ব্যবহার করার নীতিকে কি বলা হয়? অপশন এ টিন কালচার, অপশন বি পোর্টেন শক্তিদান, সি ডিকোশন, ডি এক্সট্রেকশন। আয়ুর্বেদে শরীরের সমস্ত চ্যানেল বা নীলগুলিকে কি বলা হয়, যার মাধ্যমে দোষ ধাতু মল চলাচল করে? মল, গুণ, সূত্র না তিতাস? সিদ্ধা চিকিৎসা পদ্ধতির মৌলিক উপাদানগুলির ভারসাম্যহীনতার ফলে সৃষ্ট রোগ নিরাময়ে প্রধানত কি ব্যবহার করা হয়? শুধুমাত্র যোগ ব্যায়াম, ধাতু ও খনিজ ভিত্তিক প্রস্তুতি, শুধুমাত্র খাদ্য নিয়ন্ত্রণ, আধুনিক অ্যান্টিবায়োটিক? দিনাচার্যের দৈনিক রুটিনের একটি অংশ হলো জিহ্বা পরিষ্কার করার উদ্দেশ্য কি? ঘুম বৃদ্ধি করা, মুখের স্বাদ উন্নত করা, টক্সিন দূর করা, ওজন কমানো, শারীরিক শক্তি বৃদ্ধি? গুরুতর জ্বরের সময় আয়ুর্বেদে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয় যখন হজম শক্তি খুব দুর্বল থাকে? উপবাস ও হালকা পথ্য, ভারী খাদ্য গ্রহণ, দুধ ও দই, দ্রুত ব্যায়াম করা? আয়ুর্বেদে ভাত দোষের প্রধান কাজ কি? হজম ও মেটাবলিজম, গতি ও স্নায়ুতন্ত্র, রক্ত সঞ্চালন নিয়ন্ত্রণ, গঠন ও স্থিতিশীলতা, মানসিক চাপ কমানো? আয়ুষ হেলথ মিত্র প্রোগ্রামের একটি গুরুত্বপূর্ণ কাজ কি? সরাসরি রোগ নির্ণয় করা, আয়ুষ স্বাস্থ্যকেন্দ্র প্রোগ্রামের বিষয়ে তথ্য দিয়ে জনসাধারণকে সহায়তা করা, অস্ত্রোপচার করা, নতুন সরকারি স্কিম তৈরি করা? গিলয় এর একটি গুরুত্বপূর্ণ সুবিধা কি যা এটিকে জ্বরের চিকিৎসায় উপযোগী করে তোলে? রক্তের শর্করার মাত্রা কমানো, মানসিক চাপ কমানো, জ্বরনাশক ইমিউন তৈরি করা, চুল পড়া বন্ধ করা? ইন্টারন্যাশনাল ডে অব ইয়োগা 2023 থিম কি ছিল? ইয়োগা ফর হারমোনি অ্যান্ড পিস, ইয়োগা ফর বাসুদেব কুটুম্বক, ইয়োগা ফর ওয়েলবিং, ইয়োগা ফর ইউথ? সি বাগথানে কোন ধরনের উচ্চতার অঞ্চলে জন্মায় এবং সেখানকার পরিবেশের কারণে এর ঔষধি গুণ বাড়ে? সমুদ্র সমতল, উঁচু এবং শুষ্ক পার্বত্য অঞ্চল যেমন লাদাখ, নদী অববাহিকা, উপকূলীয় অঞ্চল? আয়ুর্বেদে ৬টি রসের মধ্যে মুদ্রা অর্থাৎ মিষ্টি রস কোন মৌলিক উপাদান দ্বারা গঠিত? বায়ু ও আকাশ, আকাশ ও ইথার, পৃথিবী ও জল, জল ও বায়ু? কোশ্চেন মানসিক চিকিৎসা আয়ুর্বেদে কোন ধরনের চিকিৎসাকে বোঝায়? ভেষজ ওষুধ ব্যবহার, শারীরিক থেরাপি, মন ও ইন্দ্রিয়কে খারাপ প্রভাব থেকে দূরে রাখা, অস্ত্রোপচার? হোমিওপ্যাথির কে প্রবর্তন করেন? অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি? অপশন এ হিপোক্রেটিস, অপশন বি স্যামুয়েল হ্যানম্যান, অপশন সি চাণক্য, অপশন ডি সুশ্রুত? আয়ুষ গ্রাম প্রকল্পের উদ্দেশ্য পূরণ কোন চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে গ্রামীণ জনগণের কাছে স্বাস্থ্য সেবা পৌঁছানো হবে? শুধুমাত্র অ্যালোপ্যাথি, কেবল যোগ বা ধ্যান, ঐতিহ্যবাহী আয়ুষ পদ্ধতি, শুধুমাত্র বিদেশি চিকিৎসা? জ্বর চিকিৎসায় ব্যবহৃত ত্রিফলা একটি গুরুত্বপূর্ণ ভেষজ এবং বিবিধ কি? এর প্রধান কাজ কি? ক্ষুধা বাড়ানো, হজম উন্নত করা, বিষাক্ত পদার্থ দূর করা, শুধুমাত্র শ্বাসযন্ত্রের উন্নতি, দ্রুত শক্তি প্রদান? আমাদের মক টেস্ট আজকে এখানেই শেষ হলো। সমস্ত প্রশ্নের অ্যান্সার আমাদের এখানে দেওয়া আছে। প্রথমে হচ্ছে এবিসিডি, প্রথমের গুলো হচ্ছে প্রথম দিক থেকে, এটা হচ্ছে ১ নাম্বার, এবং নিচের থেকে একদম লাস্টে একদম 25 নম্বর কোশ্চেন পর্যন্ত সবগুলোরই উত্তর দেওয়া আছে। প্রত্যেকে কমেন্টে জানাবে কার কত মার্কস হলো।